এটা নীতি, কারণ তারা উদ্বোধন করে দেখাতে চায় যে এখানে কলেজ করা হলো। তারপরে যে মিডিয়া একটা ফুটেজ দিয়েছে, সেই সময় মেন স্ট্রিম মিডিয়াতে প্রচার চলেছে যে ভাবতে একটা বিরাট কলেজ অনুষ্ঠিত হয়েছে, কলেজ হয়েছে। পরবর্তী যে কলেজটা হয়নি সেটা রাজ্যবাসী আর জানছে না। আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন, বেলডাঙ্গা বড়ুয়া যে রেলগেট সেটা উদ্বোধন হয়েছে ওভারব্রিজে, ফ্লাইওভারের। পরবর্তীতে আবার ইউসুফ পাঠান জিতার পরে তাকে তো দেখাতে হবে ইউসুফ পাঠানকে, তাই এখানকার টিএমসি নেতারাই হাসানুজ্জামান বেলডাঙ্গার যিনি বিধায়ক, তার নেতৃত্বে আবার সেই ফ্লাইওভার উদ্বোধন হয়েছে ডবল করে। অর্থাৎ তারা কে কত উদ্বোধন করতে পারে সেটাই শুধু দেখে উদ্বোধন হয়ে গেল। আর মানুষকে আশা দেওয়া, এখানকার যারা ক্যাডার কর্মী তারা প্রচার করতে হলে আমরা ভাবতে কলেজ করছি, রেল ব্রিজ করছি, অমুক করছি, সব উদ্বোধনের মাস্টার। এখানে আমরা দেখেছি কিছুদিন আগে আমি বাসে যাচ্ছিলাম রাস্তা দিয়ে না, বাইকে করে, আমার মেয়ে বলছে যে বাচ্চা অবস্থা থেকে দেখছি এই রেল ওভারটার এই ভাবতা যে ফ্লাইওভার সেটা এইভাবেই পড়ে রয়েছে, এখন বড়ো হয়ে গেছে, ক্লাস 12-এ পড়ছে। সেই অবস্থায় এখনও পর্যন্ত কবে যে সেই ফ্লাইওভার চালু হবে তা বলার নয়। তাই এখানে উদ্বোধন করে এটা স্তব্ধ করে দিতে চাই। এখানে উদ্বোধন নয়, চালু হওয়ার পরেও আমাদের মুর্শিদাবাদ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। বহরমপুর শহরে একটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পরও সেখানে সমস্ত বিভাগ চালু হয়নি, সেখানে সমস্ত বিভাগের শিক্ষক নয়। এখানে একটা পরিকল্পিতভাবে মুর্শিদাবাদ জেলাকে, যে জেলা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল, সেই জেলাকে তারা পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে। এই মুর্শিদাবাদ জেলায় 22টা এমএলএর মধ্যে 20টা এমএলএ শাসক দলের, একটাও পূর্ণাঙ্গ এখানে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। কারণ মন্ত্রী দিলে এখানে বিশ্ববিদ্যালয় তারা তৈরি করার দাবি তুলতে পারে, করতে পারে, কলেজের দাবি তুলতে পারে। তাই শিক্ষা থেকে পিছিয়ে রাখার জন্য তারা পরিকল্পিতভাবে সমস্ত দিক থেকে পঙ্গু করে রাখা আছে। এই মুর্শিদাবাদ জেলার 70% মুসলিম, এখানকার অপূর্বকে তাকে জেলা সভাপতি করেছে শাসক দল। সে চাইবে না আজকে আমাদের এই দেশে সমস্ত রাজনৈতিক ক্ষমতায় বসে আছে চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়। তারা দলিতদেরকে, আদিবাসীদেরকে, গরিবদেরকে, মুসলমানদেরকে পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে। তাই আমরা সেই পরিকল্পনার শিকার, তারা বঞ্চনা করে রেখেছে, বঞ্চনা করে রাখবে। আগামীতে এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া, আগামী 2026-এ এই রাজ্যের, এই দেশের, এই জেলার জনগণ তাদেরকে জবাব দিয়ে নিজে হাতে কলেজ তৈরি করবে ক্ষমতাচ্যুত করার পরে। আমরা এসডিপিআই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি জানাচ্ছি জনগণের কাছে, আগামীতে যারা দীর্ঘদিন ধরে বঞ্চনা করেছে, যারা কলেজ উদ্বোধন করে ফেলে রেখেছে, সেই পড়ে রাখার কাজকে ত্বরান্বিত করার জন্য, দ্রুতগতিতে শুরু করার জন্য এসডিপিআইকে ভোট দেন। আমরা কলেজ করে এখানে দেখিয়ে দেবো, ভাবতাতেই কলেজ হবে অতি দ্রুত। আগামীতে ভোট দেওয়ার পরে 2026 এখান থেকে নির্বাচিত করতে হবে এসডিপিআই প্রার্থীকে, অবশ্যই কলেজ এখানে তৈরি হবে। একটাই হাতিয়ার।